আসসালামু আলাইকুম, উম্মেশা কারি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আম্মু কি তৈরি করবে দেখো, তা তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু অনেক বেশি অসুস্থ, তো তাও তোমাদের জন্য আর কি ভিডিওটা এডিট করছি। এখন বাজে প্রায় 12টার দিকে উঠে আমি ভিডিও এডিট করা শুরু করলাম। এটা হচ্ছে আমলকি। তো আমলকি ছেঁচে নেওয়ার পরে আম্মু এটার মধ্যে দিয়ে দিয়ে ভালামালাম পেঁয়াজ, তারপরে রসুন, এই দুটোকে দিয়ে আবার ভালো মতো ছেঁচে নেবে। পেঁয়াজগুলোকে একটু একটু ছেঁচে নেবে যাতে রসটা আর কি বেরিয়ে আসে, এই জন্য। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এই দেখো, আম্মুর পেঁয়াজ হয়ে গেছে। এখন আম্মু দিয়ে দিবে কয়েকটা তুলসী পাতা, অ্যাড করে দেবে। এই যে দেখো, সব কিছু শুরুতেই প্রথমেই বিসমিল্লাহ বলা উচিত, তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, এখন বলছি। আম্মু তুমিও বলো বিসমিল্লাহি বিসমিল্লাহি আউয়ালু আউয়ালু ওয়াল আখিরো। সবসময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে বিসমিল্লাহি আউয়ালু ওয়াল আখিরো বলবেন। এটা এই ফুলের পাতা, জবা ফুলের পাতা। এটা আমাদের গাছে, আমাদের গাছে বলতে আমরা যে বাড়িতে থাকি তার নিচে এরকম প্রতিনিয়ত জবা ফুল ফুটে থাকে, ওখান থেকেই 4-5টা নিয়ে চলে এসেছি। অনেক বেশি ফুটে, দেখেন কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে আম্মা এখন জবা ফুলগুলো এভাবে বেটে নেবে, ছেঁচে নেবে। এর সাথে সাথে আম্মু এখানে নিয়ে নিয়েছে অ্যালোভেরা। আম্মু ছোট ছোট পিস করে নিয়েছে। দেখেন কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। এইটা হলো মেথি। হ্যাঁ, এখানে নিয়ে আসো, যে মেথিগুলো আমি দিয়ে নিব। এটা আমার পরিষ্কার করা মেথি, আমি রোদ্রে শুকায় রাখছি কাজের জন্য, যে কোনো কাজের জন্য আমার লাগে। এই যে আমি মেথিগুলো দিলাম। আছে এটা হলো তিল, কালো তিলটা, আর এটা হলো কালো জিরে। এই যে এইভাবে দিয়ে দিতেছি 3টা উপকরণ। গাইস, বাইরে অনেক শব্দ চলছে, এর জন্য হয়তো একটু বেশি শব্দ মনে হচ্ছে। বাইরে কাজ চলছিল, এই জন্য অনেক বেশি শব্দ। আমি বলছিলাম আম্মু তোমার রিয়েল ভয়েস এখন দিও না, প্রচণ্ড শব্দ। তো আম্মু বলছিল যে না, তুমি বুঝতে পারবে না কীভাবে বানাচ্ছি, তো আমি আজকে রিয়েল ভয়েসটা দিই। তো দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছে, এর মধ্যে আম্মু যে তেলগুলো এমনি ওই তেলগুলো দিয়ে দিবে। আম্মু এখানে এমনি তেল বলতে শুধু নারিকেল তেল ব্যবহার করছে প্রথমে, তো গ্রানটা খুব ভালো লাগছিল। আর এই দেখো প্রায় ফুটতে শুরু করেছে, এই জন্য আম্মু এখানে এই যে এগুলো যে ছেঁচে রেখেছিল ওই উপকরণগুলোই আম্মু এটার মধ্যে দিয়ে দিবে। এখন আমি এগুলো দিয়ে দিব। আম্মু এটা মূলত তৈরি করছে চুলের জন্য, যাদের দেখা যায় চুল পড়ে যায়, তারপরে চুল ঘন না, রুক্ষ, চুল ছোট বড় হয় না, কালো হয় না, তাদের জন্য আর কি। এটা আমিও ব্যবহার করছি কয়েকদিন ধরে, খুব ভালো ফল পেয়েছি, কালো হয়েছে চুল এবং ঘন, সব কিছু খুব ভালো। তো তোমরাও অবশ্যই এটা দেখে ট্রাই করবে। আম্মু কখনোই আমাকে এসব বানিয়ে দেয় না, কিন্তু এই প্রথম বানাচ্ছে, কারণ হেজাব পরা থাকার কারণে দেখা যায় চুল অনেক বেশি পড়ে যাচ্ছে আমার। চুল বড় হবে আমি জানি। দেখো আম্মুর হাতের কি অবস্থা,
একদম কালো কালো দেখাচ্ছে, ওই যে ওগুলো যে ছেঁচে নিয়েছিল না, এই জন্য ক্যামেরাতে হয়তো লাল লাগছে না কালো লাগছে তা ঠিক বলতে পারছি না। তোমাদের একটা কথা বলি, সেটা কি জানো, এই যে দেখো এত সুন্দর একটা স্মেল আসছে যেটা বলার মতো না। তবে জবা ফুলের কোনো স্মেল আমি পাইনি, মানে ওইটার কোনো স্মেলই নেই। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু জবা ফুল দেখতে এত বেশি সুন্দর, তাও কেন এটার কোনো স্মেল নেই? আম্মু বলেছে এটা দেখতেই সুন্দর, তবে এটার কোনো ঘ্রাণ নেই। তো এই হচ্ছে কথা। আর এটা কিন্তু কমিয়ে কমিয়ে সব কিছু করতে হবে। যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, মানে অন্যরকম কালার হয়ে যাবে। আর ওইটাকে আরও কিছুক্ষণ প্রায় জাল করবে। জাল করার পরে এটাকে আম্মু বোতলে ভরে নেবে আলাদাভাবে। আর এই যে এগুলো মানে যেগুলো আর কি তেল ঝরানোর পরে আছে, ওগুলো আম্মু রেখে দিবে, কারণ যখন শ্যাম্পু করার বোতলেতে প্রথমেই আগে তেল এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু ভালো হবে। তো এই দেখো তেলের কালারটা এরকম। আর আম্মু এখন ছাঁকনি দিয়ে দিচ্ছে, কারণ যদি কোনো আলাম কিছু থেকে থাকে তা যাতে ওইটার মধ্যে না আসে, এর জন্য। তো এই স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগছিল। আর আম্মু এখানে 2 বোতল নিয়ে নিয়েছে, মানে 2 বোতল হয়েছে তেল। তো এখন 2 বোতলে ঢেলে নিবে, একটা বোতল রেখে দিবে পরবর্তী সময় ব্যবহার করার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।